এই আবুল দাঁড়া, কোথায় গেছিলি তুই? স্যার যে কি বলতে কি খায় বলেন, সকালবেলা না আমার টাকা দিয়ে করলেন বাজার করে নিয়ে বাজার করে নিয়ে এলাম। ও আমি তো একদম ভুলেই গেছিলাম। হয়েছে কি, মানুষের বেশি টাকা হয়ে গেলে ভুলে যায়। আমার তো অনেক টাকা, টাকার প্রেসারে আমি ভুলে গেছিলাম। যাকগে, এই বাজারের বাকি টাকা ফেরত দে। বাকি টাকা ফেরত দেবো কই থেকে? বাজার করার পরে কোনো টাকাই ফিরে নেই। খবরদার এই বাসার চৌধুরীর সাথে মিথ্যা কথা বলবি না। আমি নিজে তোরে হিসাব করে বাজারে টাকা দিছি, ওইখান থেকে 20 টাকা বাঁচার কথা, ওই 20 টাকা ফেরত দে। স্যার সকাল সকাল বাজার করতে গেছি তো, অনেক খিদা লাগছে, নাস্তা খাই ফেলেছি ওই টাকা দিয়ে। কি নাস্তা? তুই ছোট লোকের বাচ্চা, তুই কেন নাস্তা খাবি? নাস্তা খাবো আমরা বড় লোকেরা। যাই হোক, একটা কলা 5 টাকা আর একটা বনরুটি 5 টাকা, 10 টাকা, বাকি 10 টাকা ফেরত দে। স্যার যে কি বলেন না, দোকানদারে গিয়ে আব্বা ডাকলেও 5 টাকা একটা কলা দিব না আপনারে। এই বেয়াদব, তুই আমার বাপ রে টাদস কেন? 20 টাকার নাস্তা খাইছস না, তোর বেতন থেকে 100 টাকা কাইটা রাখবো। এই আবল আবল করতেছেন কে? দেখেন আমি দাঁড়ায় আছি, চোখে দেখেন না? আমি সেই কখন ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি টেডি পর্যন্ত হয়ে গেলাম, আমার বেডটি কোথায়? আপনি কোন হাসির কথা কইছেন যে আমি বেটকি দিমু? খাইছি একটা থাপুর। ও ইউ মূর্খ আনকালচারড, আমি ভেটকি দিতে বলি নাই, বেডটি দিতে বলছি। মানে সকালবেলা উঠে আমি যে চাটা খাই সেটা দিতে বলছি। চা কোথায়? আর চা কেমনে দেবো ম্যাডাম? হাতে বাজার দেখতেছেন না, আমি বাজার করতে গেছিলাম। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে বেডটি না দিয়ে তুই বাজার করতে গেছিস। এরপর থেকে আমাকে ফার্স্টে বেডটি দিবি সকালে, এরপর যা খুশি তা করবি। আবার আয় আবু, নাস্তার টেবিল কেন ফাঁকা? এখনো কেন টেবিলে নাস্তা দেওয়া হয়নি? আমি বাজার করতে গেছিলাম, নাস্তা দিমু কই থেকে? কি তুই নাস্তা রেডি না করে বাজারে গিয়েছিস? তুই জানিস না সকালবেলা উঠে টেবিলে নাস্তা না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়? সবই জানি ম্যাডাম, কিন্তু আপনাদের বাসায় যে কাজ, আমার মনে হয় যে আমার হাত পা কম হয়ে গেছে। 2 হাত 2 পা দিয়ে এত কাজ করা সম্ভব না। আমার যদি আরো 4টা হাত 4টা পা থাকতো তাহলে খুব ভালো হইতো, সব কাজ করতে পারতাম। তোমার সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? এবার থেকে আগে আমার নাস্তা রেডি করবি, তারপরে বাড়ি থেকে অন্যান্য কাজ করবি। আবুল, এই আবুল, আমল মরছে। এই কথা শুনটা বলটা। এই আমার জুস কই? জানোস না আমি ঘুমের থেকে ওঠার পর আমার জুস লাগে? আমার জুস না দিয়ে তুই কই গেছিলি? স্যার আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য জুস দিতে পারি নাই। জুস না খেলে কি হয়? হ্যাঁ জুস না খেলে কি হয়? এই আমি কি খাবো? আমি তোর মাথা খাবো? মাথাটাই খান, মাথাটা খাইলে আমি পয়সা চাই। গরিবের বাচ্চা, তোর মাথায় অনেক চুল, নাহলে সত্যি সত্যি তোর মাথায় গিলা খাই ফেলতাম। স্যার আমি হলাম কি আপনার বাড়ির দারোয়ান? আমার তো আপনার সব কাজ কেন করান? রান্না বান্না করান, এই কাপড় চোপড় ধোয়ান, আবার বাজার করান। কারণ তুই দারোয়ান কাম কাজের ছেলে। কাম বাবুর্চি, কাম কেয়ারটেকার। কাম বাবুর্চি, কাম কেয়ারটেকার, কাম দারোয়ান, কাম কাম কাম, এত কাম করা লাগে, কামের টাকাটা তো দেন না ঠিক মতো। খালি দারোয়ানের বেতনটাই দেন, এরপর থেকে সব কাজ করার জন্য আমার টাকা বাড়াই দিতে হইব। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বেতন বাড়ানোর কথা বলিস? হ্যাঁ, তুই আমার বাসায় থাকিস, তোকে আমরা খাওয়া দেই, পড়তে দেই, তোকে শোয়ার জায়গা দেই, মাস শেষে 4500 টাকা বেতন দেই, তারপরে আবার তুই বেতন বাড়ানোর কথা বলিস? তোর তো খুশি হওয়ার কথা, তোর তো বলা উচিত গর্বের সাথে যে আমি বাসার সাহেবের বাড়ির কাজের লোক। রাইট ড্যাড, একদম ঠিক কথা বলছো। এই যা, এক্ষুনি আমার জুস বানিয়ে নিয়ে যা। আয়, আগে আমার নাস্তা রেডি কর। আমার বেডটি নিয়ে আয়। হ্যাঁ, এগুলো সব বাদ, তুই জলদি কেটে যা, চোর বাটপা সব ঢুকে যাবে গেট দিয়া। ওরে আল্লাহ রে, একজন বলতেছে জুস দিতে, একজন বলতেছে বেডটি দিতে, আরেকজন বলতেছে নাস্তা দিতে, আরেকজন বলতেছে গেট ভাড়া দিতে। বিধি তুমি বলে দাও আমি কোথায় যাব? যন্ত্রণা রে, গ্রামে থাকতে জীবনে কোনোদিন পানি গরম করে খাই নাই, আর এনে কাম করতে করতে আমার জীবন শেষ। আবুল, কি রান্না করবি আজকে? কি আর করবো, শাকসবজি রান্তেছি। শাক সবজি? দূর, শাক সবজি খাইতে খাইতে মুখের আর ভাল লাগে না কিছু। তুই এক কাজ কর, গরু মাংস ভুনা কর, ভাত দিয়া গরু মাংস দিয়া খাবো। না না, অনেকদিন কালা বুনা খাই না রে, কালা বুনা দিয়া ভাত দিয়া খাইতে অনেক মজা লাগবে। তুই গরুর কালা বুনা কর, ঠিক আছে? তার মানে শাকসবজি খাইবেন না? না, ঠিক আছে, ভাত শাকসবজি কালা বোনাই রান্না। আবুল, শাকসবজি রান্না হয়েছে? কিসের শাকসবজি? শাকসবজি ফেলা দিছি। কি শাকসবজি ফেলে দিয়েছিস কেন?
স্যার কইছে গরুর মাংসের কালাবোনা আর সাদা ভাত খাইবো, এর লেগে শাকসবজি ফালাই দিয়ে এই যে কালাবোনা রান্নার প্রস্তুতি নিতেছি। স্যার বললো আর তুই গরুর মাংস রান্না করা শুরু করে দিয়েছিস? আরে আমাদের বাড়িতে সবার অ্যালার্জি আছে না, তুই এটা জানিস না? আমাদের বাড়িতে গরুর মাংস রান্না করা হারাম। গরুর মাংস রান্না করবি না। তাহলে কি রান্না করবো ম্যাডাম? এক কাজ কর, ইলিশ পোলাও রান্না কর। অনেক দিন ইলিশ পোলাও খাওয়া হয় না। ম্যাডাম ইলিশ মাছের মধ্যেও তো অ্যালার্জি আছে, গরুর মাংস না খায় ইলিশ মাছ খাইবেন, লাভ কি হইব? লাভ লস আমি বুঝবো। তোকে ইলিশ পোলাও রান্না করতে বলেছি, তুই ইলিশ পোলাও রান্না করবি। আরে শখের খাবার খেয়ে যদি অ্যালার্জিও হয় সেটাও ভালো। ইলিশ পোলাও রান্না করবি। আমার খা ইলিশ, ইলিশ খা, ইলিশ খায় খাওজানি মাজানি হইব, তখন বুঝবি। আবুল, গরু মাংসের কালাভুনা হয়ে গেছে? কালাবোনা করতে হইব, গরুর মাংস ফালাই দিছি। ফালাই দিছো মানে? ড্যাড তো কালাভুনা খেতে চাইছে আর আমিও তো খুব এক্সাইটেড ছিলাম কালাভুনা খাওয়ার জন্য। তুমি কালাভুনা কেন রান্না করতেছো না? কারণ আপনার মা এসে বলছে গরুর মাংস সে খাবে না, তার নাকি অ্যালার্জির সমস্যা আছে, সে ইলিশ পোলাও খাবে, এজন্য গরুর মাংস ফালাইয়া ইলিশ রান্নার চেষ্টা করতেছে। দেখো, ইলিশ মাছ আমি খাবো না, তো তুমি ইলিশ পোলাও মোটেও রান্না করতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি মোরগ পোলাও রান্না করো। মোরগের মধ্যে কোনো অ্যালার্জি নাই, কোনো সমস্যা নাই, সবাই মজা করে মোরগ পোলাও খাবে। ম্যাডাম আমার পুরো মাথা ঘুরাইতেছে, সত্যি করে কোন আমি রান্না করবো কি? আমি তো পাগল হয়ে গেছি। আমি যেটা বলছি সেইটা তুমি রান্না করবা। আজকে মোরগ পোলাও রান্না হবে, ঠিক আছে? তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো, আর ওয়াশরুমের সামনে আমি ময়লা কাপড় রেখে দিছি, ওগুলো ভালো করে ধোবা। ওকে, শেষ করো। মুরগিটা খাইবো, আগে যদি কইতো মুরগিটাই রান্তাম। হ্যাঁ আবুল, ওই যে কালাভুনা আর সাদা ভাত রান্না হয়েছে, দাও তো একটু চাইকে দেখি। আই আবল, ইলিশ পোলাও রান্না হয়েছে? কই ইলিশ পোলাও কই? এই যে মুরগ পোলাও রান্না করবো, একটু পরে মুরগ পোলাও খাইতে পারবেন, আর কিছু না। কিসের বড় পোলাও? বলছি কালাভুনা রান্না করতে। আমি তোকে বলছি ইলিশ পোলাও রান্না করতে। তোরে আজকে মাইরাই আরে আমি কি করছি? আমার বাবা রে, বাবা! সর 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 সর। আল্লাহ রে, গ্রামে থাকতে আমি যদি আমার মায়ের কাপড় চোপড় গুলো ধুইতাম, মা কত দোয়া করতো, আমার কত সওয়াব হতো। তা না করে হারামির বাচ্চা, বড় লোকের বাচ্চা কাপড় চোপড় ধুই, আমার লাভটা কি? সারাদিন খালি মারে আর বকা দেয়, কাম করে। আই আবল, আই বল, তুই বিছানার চাদর, পর্দা, তারপরে সোফার কভার এগুলো ধুতে পারিস? না না, ধুইতে পারি এ কথা ভুলেও কওয়া যাব না। তাইলে এই ডাইনির বাচ্চা ডাইনি সব কাপড় চোপড় আমার দিয়ে ধোয়াইব। আরে চুপ করে আছিস কেন? বেড কভার, সোফার কভার, পর্দা এগুলো ধুতে পারিস? না ম্যাডাম, আমি কেমনে ধুইতে পারুম? আমার গ্রামে তো মাটির বাড়ি, সোফাও নাই, বিছনাও নাই, পর্দাও নাই, আমি জীবনে এটি দেখি নাই, ধুবো কেমনে? ওহো, ধুতে পারিস না? আচ্ছা ঠিক আছে, এখানে বেড কভার, সোফার কভার, পর্দা এগুলো আছে, এগুলো ভালো করে ধুয়ে ধোয়া শেখ। আরে কি বলতেছেন আপনি? এটি ধোয়া শিখে আমি কি করুম? এই যে বেড কভার, সোফার কভার, পর্দা, আমাদের যে বাড়ির কাপড়গুলো আছে না, সব তোকে দিয়ে ধোয়াবো। তাহলে আমাদের যে টাকাগুলো খরচ হয় ওগুলো বেঁচে যাবে। খুব ভালো করে ধোয়া শেখ। হ্যাঁ, এই নে। এটি ধুইতে না দিয়ে তোর মাথাটা দিতি, তোর মাথাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে সেচ্চা সেচ্চা লবণ মরিচ দিয়ে মাখায় খাইতাম। বড় করে বাচ্চা বড়। কার মাথা খাইতেছিস? জি তুই কার মাথা খাওয়ার কথা বলতেছিস? স্যার, আমি আমার নিজের মাথা খাওয়ার কথা কইতাছি। অল্প কটা জামা কাপড়, অথচ এখনো ধুয়া শেষ করতে পারলাম না। কি বলিস? অল্প কয়টা জামা কাপড় ধুইতে দিছে তোরে? আমি জানলে তো আমি আরো জামা কাপড় নিয়ে আসতাম। তাইলে এক কাজ কর, তুই আমার বেডরুমে গিয়া আমার পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট এগুলা নিয়ে এসে ধুয়ে দে, সাথে এইগুলাও ধুয়ে দে। স্যার, আপনার পায়জামা, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সব তো আমি ধুইতেই পারি, কিন্তু আমি ধুইলে না ভালো পরিষ্কার হয় না। কি বলিস পরিষ্কার হয় না? বেশি করে সাবান দিবি, সাবান দিয়া দরকার হয় আচার দিয়া দিবি। লে ধুয়ে ফেলা তাড়াতাড়ি। বুইরার বাচ্চা বুইরা, তুই আমার সামনে, তোর গায়ে ভালো করে সাবান মাইখা তোরে আস্তে আস্তে পরিষ্কার করতে। কিরিয়া বললে তুই কারে আসা মারার কথা বলতেছিস? ও ভাই, ওই যে আমি সাবান দিয়ে সুন্দর করে নরম করে কাপড় চোপড় ধুইতেছি, ময়লা পরিষ্কার হয় না, এর লিগে আমি কইছি এমনি পরিষ্কার হবি না, আস্তে পরিষ্কার করো। আচ্ছা শোন, এই আমার একটা টি শার্ট আর এই জিন্স প্যান্ট, এগুলো ভালো করে দিবি। আমার বন্ধুর জন্মদিন, আমি এগুলো পরে যাবো, ময়লা যাতে না থাকে, ঠিক আছে?
ভাইজান আপনার জিন্স প্যান্ট টি শার্ট এটি তো আমি ধুইতেই পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এটিতে আপনার মানাইব না। আপনি যে ছোটো ছোটো হাফ প্যান্ট পরেন আর গেঞ্জি পরেন না, এটা পরেই যান, তাহলে আপনি অনেক মানাইব। তুই সুন্দর করে কাপড় চোপড় দিবি, কাপড়ের মধ্যে যদি 1 ফুটা ময়লা পাই তোরে মাইরা তোর পিঠের চামড়া উড়ায় ফেলাই দেব। ফসলের চামড়াটা যদি আমি টাইনা তুলতে পারতাম রে, আমার যে কি যে ভাল লাগতো। তবে আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো, আল্লাহ বিচার করবো। ব্রো আই ক্যান নট, আমি অনেক বিজি তো বুঝছিস, হ্যাং আউট করতে পারবো না। না আমি যদি ওটা বলতাম ওকে তাইলেও OMG! এই আমার নতুন টপসটা আমি একদিনও পরি নাই, তুই এই টপসটা ছিঁড়ে ফেললি। এই গরিবের বাচ্চা, তুই আমার টপস ছিঁড়ছিস কেন? ম্যাডাম টপস তো ছিঁড়ে নাই, আমার মনে হয় কি ইন্দুরে খাই ফেলেছি। হোয়াট? একদম ফালতু কথা বলবি না, আমাদের বাসাতে পিঁপড়াই নাই, ইঁদুর আসবে কোত্থেকে? আমার এই টপস তুই ছিঁড়ছিস, বল কেন ছিঁড়ছিস? ও মনে পড়ছে ম্যাডাম, এই টপস ছিঁড়ার জন্য আমি দেই না, আপনি দেই। আমি দেই মানে? আপনি আমার কইলেন না টপস যাতে খুব ভালো করে পরিষ্কার হয়, এই যেই জায়গাটা ছিঁড়ে গেছে এই জায়গায় অনেক ময়লা আসছিল, 1.5 কেজি সাবান দিছি, তারপরে ময়লা ওঠে না, পরে লিগে টাইনা ছিঁড়ে ফেলাইছি, ময়লা পরিষ্কার জকজকা তকতকা। ফাইজলামি করার জায়গা পাস না না? আমার টপসের মধ্যে মোটেও ময়লা ছিল না। তো ময়লা না থাকলে ধুইতে দিছেন কে? খামা খামার কাম করান। আমার ইচ্ছা হচ্ছে দেখে আমি টপস ধুইতে দিছি, তুই আমার টপস ছিড়লি কেন? আজকে আমি তোকে শেষ করে দিব। আরে ম্যাডাম চিল্লাচিল্লি করতেছেন কেন? টপস ছিঁড়ে গেছে তো কি হয়েছে, ছিঁড়া টপসটাই গায়ে দেন না। এই গরিবের বাচ্চা, আমি কি তোর মতো গরিব ফকিন্নি? আমি কেন ছিঁড়ে টপস পরবো? ছিঁড়া টপসে পরবো না তো ছিঁড়া প্যান্ট তো ঠিকই পরছেন, এটা বলে সমস্যা কি? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এইটা স্টাইল, এটা ফ্যাশন, আর তুই আমার মুখে মুখে কথা বলার কি? হ্যাঁ, তুই আমার টপস ছিঁড়ে আবার আমার মুখে মুখে কথা বলতে, তোরে আজকে আমি শেষ করে দেব। বাঁচাও! মারেন না মারেন না মারেন না! বাবা গো! ওরে বাবা রে! আহা, গরিব একটা অসহায় ছেলেকে কেন মারছিস এভাবে? মম দেখো না, ও আমার নতুন টপসটা ছিঁড়ে ফেলছে। একটা টপস গেলে আরেকটা আসবে, তাই বলে এরকম গরিব অসহায় একটা ছেলেকে এভাবে মারবে? এই দেখি তো, দেখি কিভাবে এই যে ছিঁড়ে ফেলছে, দেখো। OMG! এই টপস তো তোর না, এটা আমার। গরিবের বাচ্চা, গরিব, তোর এত বড় সাহস, তুই আমার টপস ছিঁড়েছিস? জন! জন! Hey mom, what's wrong with you? Why are you shouting like this? দেখ না বাবা, ওকে টপস ধুতে দিয়েছিলাম, ছিঁড়ে কি করেছে? আমার এত স্বাদের টপসটা, ও যেরকম টপস ছিঁড়েছে ওর হাত দুটো ধরে সেইভাবে ছিঁড়ে ফেলতে হবে। যা ধর ওকে। আমার হাত ছিল, হাত ধরা লাগবো না। ওর হাত ছিঁড়ে ফেললে আমাদের কাপড় চোপড় বাসার কাজ কে করবে? আদারওয়াইজ আমি একটা বেটার শাস্তি দিচ্ছি। ওয়েট হোয়াট শাস্তি ব্রো? ওয়েট এন্ড ওয়াচ। আল্লাহর গজব পড়বো, আল্লাহ ঠাড়া পড়বো, আচ্ছা, আল্লাহ বিচার করো। গরিবের শাস্তি দিতেছে বিনা অপরাধে। কিন্তু বেড়ে যাবে বললাম। আর জন, দেখ তো বাবা কত মিনিট হয়েছে? আর 12 মিনিট বাকি। ওরে বাবা রে, 12 মিনিট পরে আমার লাশ নিয়ে যাই যাইব। আল্লাহ রে, সারাটা দিন কষ্ট করলাম, ভাবছি সন্ধ্যার সময় একটু আরাম করবো, একটু ঘুমামু, তা না কইরা ডিউটিতে বসে দিচ্ছে। বড় লোকের বাচ্চারা ঘুমাইতেছে, ঘুমা ঘুমা আরাম কর, আল্লাহর গজব পর্ব ঠাড়া পর্ব তো উপরে, ঘুমের মধ্যে পড়বি সব কয়টা। একটা মানুষ সে জায়গায় বয়ে রয়েছে, তারা না দেখে ফর করে হাঁদা দিছে ভিতরে, মাথার চুলের মতো কিছু পাউডারও খাইছস। কই যাস? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? আমি বাসা সাহেবের বাসা যাচ্ছি। বাসার সাহেবের কাছে যাবি মানে? কে তুই? তোর নাম কি? ডলার। কিলার? কিলার না, আমি ডলার। ও ডলার বলার টাকা পয়সা যাই হোস, বাসার সাহেবের বাসায় তুই যাইতে পারবি না। কেন আমি বাসা সাহেবের বাসা যেতে পারবো না? কারণ তোর আমি চিনি না। বাসার সাহেব আমার একদম পরিষ্কার ভাবে সাফ ভাবে জানাই দিছে, যারা চিনি না জানি না অপরিচিত যাতে কাউরে ঢুকতে না দিই। তোরে আমি চিনি না, এর লেগে তোর ঢুকতে দিব না, তুই যা। দারোয়ানের বাচ্চা, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস। তোর মতো 2 টাকার দারোয়ানের সাথে আমার পরিচিত হইতে হবে কেন? আমার সাথে বাসা সাহেবের পরিচয় আছে, আমি ওনার বাসায় যাবো এখন। তুই বাসার সাহেবের পরিচিত কোনো লাভ নাই, তুই আমার কাছে অপরিচিত, এর লেগে তুই ভিতরে ঢুকতে পারবি না। ভালো ভালো তুই যা, নাহলে কিন্তু খুব খারাপ হবে একদম। এই ছোট লোকের বাচ্চা,
তুই আমাকে থ্রেট দিস, আমি বাসা সাহেবের বাসায় যাবো, দেখি তুই কি করতে পারি। তোর কত বড় সাহস! এই ডলার যে আরে রাখেন আপনার ডলার, আপনি তো আমার বাবার বন্ধু নামের কলঙ্ক। আপনার বাসার দারোয়ানের এত খারাপ ব্যবহার, সে আমাকে কিভাবে বের করে দিচ্ছে, সে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। ছি, এই লজ্জা আমি কোথায় রাখবো? দেখেন, আপনার সাথে আমার আর কোনো ধরনের সম্পর্ক থাকবে না, কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক থাকবে না। এই ব্যাপারে যদি কোনো কথা বলতে হয়, আপনি আমার আব্বুর সাথে কথা বলবেন। আমি গেলাম। এই ডলার শুধু আরে রাখবেন না আমারে। গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর ছেলের ঘরে ঢুকতে দাস না? হ্যাঁ, তুই জানোস ওদের সাথে আমার কি সম্পর্ক? ঢাকা শহরে যত ব্যবসা আমি করি, যত টাকা আমি ইনকাম করি, ওদের মারফতে করি। আর তুই তার সাথে এই খারাপ ব্যবহার করলি, এখন তো সে আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিচ্ছে। স্যার আমার কি দোষ? আপনি তো আমার কইছেন অপরিচিত মানুষটা যাতে আমি বাড়িতে ঢুকতে না দেই, সে তো আমার পরিচিত না, অপরিচিত, এর লেগে ঢুকতে দেই নাই। ওরে গাধার বাচ্চা গাধা, আমি বলছি আমার অপরিচিত কাউরে ঢুকতে দিবি না, তোর অপরিচিত না। তো চাকরির জন্য সময়টা ভালো করে কয়ে নেবেন না? আমি তো আপনার কথা পুরোপুরি বুঝি নাই, আমি আর ওই বেটা রেখা লাগতে দিচ্ছি। তোর লাত্তিবার আমি ছুটাইতেছি। কি করতেছো? আচ্ছা আমি বুঝলাম না, তোমরা সবসময় অসহায় গরিব ছেলেটাকে মারো কেন? কেন মারি জানিস? ও কি করছে জানিস তুই? ও আমার বন্ধুর ছেলে ডলারকে ঘাড় ধরে বাইর করে দিছে। যার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, সেই ডলার সে আমার সাথে সব সম্পর্ক শেষ করে চলে গেছে, আমার ব্যবসা শেষ। ওয়েট, ডলার মানে ওই যে তোমার সবচেয়ে ধনী ফ্রেন্ডের যে ছেলে, ওই ডলার? হ্যাঁ, ও মাই গড, ওর সাথে তো আমার বিয়ের কথাবার্তা চলছিল, তার মানে সবকিছু ডান। সব শেষ, সব বিয়েতে কিচ্ছু নাই। আমি কত আশা করছিলাম ওর সাথে বিয়ে হলে একটা লাক্সারিয়াস লাইফ লিড করব। দাঁড়ায় আছো কেন বাবা? ওকে মারো! ধর! কিরে, তুই কি আমার ঘাড়ের উপরে বসবি নাকি? যা। এই তোমার মেয়ের না রেজাল্ট দেওয়ার কথা আজকে, কোথায় সে? ওই তো ঘরের মধ্যে এসে ঢুকছে, আর তো বেরোনোর নাম নেই। ডায়না, ডায়না, এদিকে আয়। জি ড্যাডি। তোদের না আজকে রেজাল্ট দেওয়ার কথা, তোর রেজাল্ট কি? আমার বান্ধবী মনিকা ও পরীক্ষায় ফেল করছে। তোর খবর কি সেটা বল। আমার বান্ধবী স্যান্ডি ও পরীক্ষায় ফেল করছে। মনিকা স্ট্যান্ডের কথা তোকে কে জিজ্ঞাসা করেছে? তোর রেজাল্ট কি সেটা বল। মম, স্যান্ডি মনিকা ওরা কত ভালো স্টুডেন্ট, ওরা যেখানে ফেল করছে সেখানে আমার রেজাল্ট কি তোমরা এখনো বুঝতেছো না? ও মাই গড, তার মানে তুই আবারও ফেল করেছিস? না না মা, আসলে ওইভাবে ফেল করি নাই। তুই ফেলও করিস নাই, তুই পাসও করিস নাই, করছিসটা কি? ড্যাড, আসলে আমার সব টিচাররা মিলে বলছে কি আগের বার আমি যে ক্লাসে ছিলাম ওই ক্লাসে এবারও ভালো মতো পড়ালেখাটা শেষ করতে। ড্যাড, বুঝতে পারতেছো তোমার মেয়ের রেজাল্ট? সে এবারও গোল্ডেন মাইনাস পাইছে, মানে খুব বাজেভাবে ফেল করছে, তাই তার এই ক্লাসে আবারও থাকতে হবে। সি 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 সি, তুই এবারও ফেল করছস? হ্যাঁ, আমার এই মুখ আমি মানুষের দেখাবো কেমনে? তুই যদি প্রত্যেকবার ফেল করিস, আমি মানুষকে কি বলবো? প্রত্যেক বছর পরীক্ষায় ফেল করে বাসায় আসিস, তোর লজ্জা লাগে না? ওর কি লজ্জা শরম বলে কোনো কিছু আছে? যদি লজ্জা শরম থাকতো লেখাপড়া ঠিক মতো করে পরীক্ষায় পাশ করতো। শোনো, পড়াশোনার আর দরকার নেই, ওকে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। ওকে যে বিয়ে দিবা, এই ফেলটুস মার্কা মেয়েকে বিয়ে করবে কে? একমাত্র রিক্সাওয়ালারা বিয়ে করতে রাজি হইতে পারে। কি করবা? পড়াশোনা করে যখন ভালো রেজাল্ট করবে না, ওই রিকশালার সাথেই ওকে বিয়ে দিয়ে দাও। এটা কি ধরনের কথা? কোন সুন্দরী মেয়ে পরীক্ষায় ফেল করলে বলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিব? কেন? কাজের ছেলে, কাম দারোয়ান, কাম বাবুর্চি, তারা কি দোষ করছে? ম্যাডামরা কোনো কাজের ছেলের সাথে বিয়ে দেন না? অবশ্যই দেওয়া যায়। আমি এই ফেলটুস মেয়েকে কাজের ছেলের সাথে বিয়ে দিব। ড্যাড, তুমি না। এই ভালো একটা কাজের ছেলে দেখ, তোর বোনকে বিয়ে দিয়ে দিব। ভাষাই তো আছে। ম্যাডাম, আপনার চা। রেখে যা।
হয়েছে তোর? আমার দিকে এরকম তাকা তাকা কি দেখতেছিস? নিজের মানুষটারে দেখতেছি। মানে ম্যাডাম, সিরা খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখুন যায় না, কিন্তু আমি সিরা খাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে ফেলাইছি। ইস, আমার এই স্বপ্ন যে পূরণ হয়ে যাবো আমি এটা কোনোদিন চিন্তাও করতে পারি নাই। ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা বল। তুই কি বলতেছিস বুঝতে পারতেছস? প্রেমের কথা বলতেছি। আর তুমি আমাকে ছোট লোক বলো কেন? হবু স্বামীকে কেউ কোনোদিন ছোট লোক বলে? হোয়াট? কে আমার হবু স্বামী? কেন? আমি তোমার হবু স্বামী আবু। থাপড়ায় তোর গালের সবগুলাটা ফালা দিব। বেয়াদব, অসভ্য, ছোট লোক কোথাকার। এই তুই হইতেছিস এই বাসার সামান্য কাজের লোক, তুই আমার হবু স্বামী হাস কেমনে? কেন? তোমার আব্বাই তো কইলো তুমি পরীক্ষায় ফেল করছো, এই জন্য তোমার কাজের ছেলের সাথে বিয়া দিব। তো এবারে কাজের ছেলে কে? আমি। তাহলে আমি তো তোমার হবু স্বামী। আসো হবু বউ, আমার বুকে আসো। বিয়ের আগে তোমার একটু জড়াই ধরে দেখি আমার কেমন লাগে। তোমার শরীর এত নরম, এটা কি শরীর না তুলা? কি আরাম! কি করতেছিস? এই গরিবের বাচ্চাটাকে সত্যি সত্যি আমাকে ধরে ফেলছে। মম, ড্যাড, জন, হেল্প মি! ওএমজি, এটা আমি কি দেখতেছি? আমার বাড়ির চাকর আমার বোনের সাথে আমার কি দোষ? আমার এরকম অমানুষের মতো মারতেছেন কেন? আরে গরিবের বাচ্চা গরিব, হাই তুই একটা চাকর হইয়া আমার মেয়েকে তুই জড়ায় ধরলি কেন? আশ্চর্য কথা, হবু স্বামী তার হবু স্ত্রীরে জড়ায় ধরবে, এটা তো দোষের কি? হবু স্বামী মানে কে আমার মেয়ের হবু স্বামী? কেন স্যার, আমি আপনার মেয়ের হবু স্বামী আবুল। এই গরিবের বাচ্চা গরিব, এই তুই আমার বোনের হবু স্বামী কেমন আছিস? ভাইজান ভাইজান ভাইজান, স্যার কইছে কি ম্যাডাম তো পরীক্ষায় ফেল করছে, এজন্য ম্যাডাম রে বাড়ির কাজের পোলার সাথে বিয়া দিব। এ বাড়ির কাজের পোলা কে? আমি আবুল। আমার সাথে যদি বিয়া দেয় তাহলে আমি তো ম্যাডামের হবু স্বামী হইলাম, তাই না? এই চাকরের বাচ্চা চাকর, তুই ভাবলি কিভাবে যে বাসার চৌধুরীর মেয়েকে তোর সাথে বিয়ে দেবো? আমি ভাববো কেন স্যার? কাজের পোলার সাথে আপনি আপনার মেয়ারে বিয়া দিবেন এ কথা বলার আগে আপনি ভাবেন নাই কেন? মম দেখছো? আরে গরিবের বাচ্চা গরিব, এটা তো বাসার এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল কি? এক্সাম্পল মানে উদাহরণ। আমার মেয়ে পরীক্ষায় ফেল করেছে, সেই জন্য বাসার রাগ করে এই কথাটা বলেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হইলো! আপনি রাগের মাথায় এই কথা কইছেন, আমি তো ভাবছি সত্যি সত্যি এই কথা কইছেন। আল্লাহ, আমি ম্যাডামে নিয়ে কত স্বপ্ন কত আশা ভরসা করছি, আমার সব স্বপ্ন ভাইয়া খান খান হয়ে গেল। চুপ বেয়াদবের বাচ্চা, একদম বেশি কথা বলবি না। ড্যাড, ও এই বাসায় থাকলে কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না। আমি কিন্তু ওকে একদম খুন করে ফেলবো। তুমি প্লিজ ওকে এই বাসা থেকে বের করে দাও। না না স্যার, আপনি আমার বাসার থেকে বাইর করে দিয়েন না। আমার যদি কাজ থেকে বাইর করে দেন, গ্রামে আমার একটা বোন আছে, বিয়ে হয় না, মা আছে, এরা সবাই না খায় মরবো আমি শুদ্ধ। তাই ফকিরের বাচ্চা ফকির, তোর না খেয়েই মরা উচিত। তুই চলে যা, ঢাকা শহরে থাকার মতো যোগ্যতা তোর নাই। গ্রামে যা, গ্রামে গিয়ে রিক্সা চালা, না কৃষি কাজ কর। জনি, ওর বাঁধন খুলে লাপ্তি মেরে বের করে দে। খবরদার, আমি লাথি মারবো না, কেউ থাকবো না। আমি নিজে থেকে চলে যাইতেছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আল্লাহর গজব পড়বো, আল্লাহ ধরা পড়বো আপনাকে উপরে। ধন সম্পদ দিয়ে তো অহংকার না, বিপ্লব খাইবো বড় লোকের ধন। গেলাম গ্রামে আমি।